ওসমান হাদিকে গুলি করা শুটার ফয়সালকে নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার বাবা মা। জুলাই আন্দোলনের অন্যতম লড়াকু যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা হাসি বেগম ঢাকার আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাতে এমন সব চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যা শুনলে যে কারোরই গা শিউরে উঠবে। তারা জানান ছেলে ফয়সালের সঙ্গে তাদের ঘনিষ্ঠ কোনো সম্পর্ক ছিল না। ফয়সাল সাধারণত অন্য জায়গায় থাকতেন আর তারা মেয়ের বাসায় থাকতেন। ঘটনার দিন ফয়সাল তাদের জানান তিনি বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন। জবানবন্দিতে ফয়সালের বাবা মা বলেন, ঘটনার দিন সকাল থেকে ফয়সাল কোনো মোবাইল ফোন ব্যবহার করেননি। ঘটনার আগের রাতে তিনি ওসমান হাদির পরবর্তী দিনের কর্মসূচি সম্পর্কে জানতেন। তারা আরও জানান, ফয়সাল ৩টি বিয়ে করেছেন এবং একজন বান্ধবীও রয়েছে। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্নভাবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। জবানবন্দিতে তারা আরও উল্লেখ করেন, ঘটনার দিন ওসমান হাদিকে গুলি করার পর ফয়সাল শের-ই-বাংলা নগরে তার বোনের বাসায় যান। ওই বাসায় তখন তার বাবা মা ও বোন উপস্থিত ছিলেন। সেখানে গিয়ে ফয়সাল মোটর সাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করেন এবং ঘটনার আলামত সব নষ্ট করেন। এরপর তিনি সিএনজি করে বাসা থেকে বের হয়ে যান। জবানবন্দিতে বলা হয়, এসব কাজে ফয়সালকে তার বাবা নিজেই সহায়তা করেন। আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর ফয়সালের বাবা মাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএমপি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম তাদের জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড করা শেষে তাদের কারাগারে পাঠানো হয়। এদিকে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে গত এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদি। গত বৃহস্পতিবার রাত 9:30টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওসমান হাদির এমন বিদায়ে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।